আপনি নবীকে না বানাইতাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী দুনিয়াতে থাকা অবস্থায় নবী বলেছেন তোমাদের জন্য আমি যেমন মঙ্গল, আমি ওফাত হওয়ার পরেও তোমাদের জন্য মঙ্গল। সে কারণে তো মৃত্যুর পর কবরে রাখলে মুনকির নাকির প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বুখারী শরীফ। কবরের মধ্যে নবীজিকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? দুনিয়াতে যদি নবীকে না মানেন, নবীর তরিকা মতো না চলেন, কবরের মধ্যে নবীকে দেখো আপনি বলবেন লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। এই কথা বলার সাথে সাথে জাহান্নাম থেকে দরজা খুলে যাবে আর জাহান্নামের আগুনের বাতাস তাপ আপনার কবরের মধ্যে আসতে থাকবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষা করেছে। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক জান্নাত দিলেন। আল্লাহ জান্নাত দেওয়ার পর তার স্ত্রী কিনিয়া জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছে। তবে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব ফল খাইও, ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকট যাইও না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আওয়াজের নমুনায় কয় মনে হয় বন্ধু। শয়তান আমাদের কি শত্রু। কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। যদিও আমরা দেখি না, আমরা জানি শয়তান আমাদের শত্রু। কথা কোন ঠিক না ঠিক? ফজরের সময় আসতে ভালো লাগে না, ঘুম আসতেছে, মনে করবেন শয়তান আপনাকে বাধা দিতেছে। রমজানের রোজা রাখতেছেন না, 12টা পর্যন্ত রাখলেন, আর সহ্য হয় না, একটু পানি পান করি, কেউ দেখবে না, মনে করবেন শয়তান আপনাকে ধোঁকা দিতেছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? শয়তান হযরতে আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন। বিশাল লম্বা ঘটনা, সেই দিকে যাব না। গন্ধম খাওয়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিলেন। হযরতে আদম সফিউল্লাহ বিশাল বড় একটা পাহাড়ের উপর, তখন ওই পাহাড়ের নাম ছিল শৈলের দ্বীপ, বর্তমানে যেটাকে বলা হয় শ্রীলঙ্কা। পরবর্তী এর আগে ছিল শৈলের সন্দ্বীপ। চতুর্দিকে নদী আর নদী, কোনো পথ নাই। সেখানে হযরতে আদম সফিউল্লাহকে নামিয়ে দিলেন। আদম সফিউল্লাহ 300 বছর মতান্তরে 350 বছর সেখানে বসে বসে কাঁদতেছে আর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব, আমি খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক 300 বছরের মধ্যে একবারও তার দিকে তাকায় না। এইভাবে 300 বছর মতান্তরে 350 বছর কাঁদতে কাঁদতে হঠাৎ করে হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফারতালি। দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে দেখলাম হযরতে আদম সফিউল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে যখন বললেন ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফারতালি, আল্লাহ তুমি মুহাম্মদের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। তাহলে বোঝা যায় উসিলা ধরাও কি আছে, জায়েজ আছে। আদম নবী ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীর উসিলা ধরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা?
এখনো তো আমি মুহাম্মদকে সৃষ্টি করি নাই। হযরতে আদমে সফিউল্লাহ বলেন, আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক, আল্লাহ তুমি যখন তোমার কুদরতি হাতে আমি আদমে সফিউল্লাহকে সৃষ্টি করলা, এরপর আমার ভিতরে রূহ দিলা, এবার আমার ভিতরে রূহ দেওয়ার পর রাফাআতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে তুললাম। মাথা উপরের দিকে তোলা মাত্রই আমি দেখতে পাইলাম আরশে মাকতুবান মানি হইল যে আরশের 4টা খুঁটির মধ্যে আমি দেখতে পাইলাম তোমার নামের সাথে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেই নাম তোমার সাথে লেখা আছে অবশ্যই ওই নাম, ওই ব্যক্তি তোমার অত্যন্ত মহাব্বতের বান্দা। আল্লাহ তার উসিলায় আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম তুমি ঠিকই বলেছ, যাও যাও যাও, আমি আল্লাহ ওই ব্যক্তির নামের খাতিরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সেই নবীজির আগমন মিলাদুন নবীর মাস, এই রবিউল আউয়াল মাস। আল্লাহর হাবিব সরকারে দো আলম প্রতি সোমবার রোজা রাখতো। সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা রাখেন, তো আমি যে সোমবার দিনে সুবহে সাদকের সময় পৃথিবীতে আগমন করেছি, সুবহানাল্লাহ বলেন না। এছাড়াও রবিউল আউয়াল মাস, এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এবং এই আসছে 12ই রবিউল আউয়াল, আপনারা পারলে সকলে রোজা রাখবেন। যেহেতু আমার নবীর আগমনে খুশি উদযাপন করলেই শুধু চলবে না, এই রোজার দ্বারা দুরুদের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি অবশ্যই নবীকে মহব্বত করি। কথা বলেন ঠিক না বেঠিক? তো বিস্তারিত আলোচনা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীকে মহব্বত করে সেই নবীর যেইভাবে চলেছে আদর্শ মতো চলা তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। তো ইনশাআল্লাহ